হ্যালো গাইস, আমি ইনশট দিয়ে কীভাবে থাম্বনেল বানাই আজকে আমি সেটাই দেখাবো। প্রথমে আমি ইনশট অ্যাপে ক্লিক করব। ইনশট অ্যাপে আমি ক্লিক করলাম, তারপর গেলাম ফটো অ্যাপসে গিয়ে নিউজে টিপলাম। নিউজে টিপে আমার ইচ্ছা মতো একটা আমি ফটোকে সিলেক্ট করলাম। তারপরে সিলেক্ট করে কাফটা উঠে গেলাম। কাফটা উঠে গিয়ে নিচে ফটোর সাইজটা মাপলাম। সাইজটা মেপে আমি ঠিক জায়গায় বসিয়ে নিলাম, নিয়ে কাপ আউটে গেলাম। কাপটা উঠে গিয়ে ফটোটা ঠিক করে নিলাম। তারপরেই ফটোর পিছনে একটা ভালো সুন্দর ডিজাইন দিলাম। এদিকে খুব সুন্দর লাগছে, ফটোটাকে আবার কোলে বসিয়ে নিলাম ঠিক করে। তারপরে দেবো ব্যাকগ্রাউন্ডে একটা ছবি, তাই আমি ব্যাকগ্রাউন্ডের ছবি সিলেক্ট করলাম। ছবিটা সিলেক্ট করে ছবিটা খুব সুন্দর লাগছিল, ছবিটার ডান পাশে বসিয়ে নিলাম। এই ছবিটাও খুব সুন্দর লাগছে। আমি এটাকে না নিয়ে অন্যদিকে গেলাম, এটাকে নেব। এটা তো অনেক সুন্দর লাগছে। এবার আমি এটাকে সিলেক্ট করলাম করে এবার আমি ইনশটে স্টিকারে গেলাম। স্টিকারে আরেকটা ফটো বসাবো বলছিলাম, কিন্তু বসাইনি। এবারে চলে গেলাম টেক্সটে আমি কিছু লিখতে হবে। লেখার জন্য এবার আমার টেক্সটে যেতে হবে, আমি লিখব থাম্বনেল কিভাবে বানাবে। থাম্বনেল বানানোটা পুরোই সহজ, আপনারাও এরকমভাবে থাম্বনেল বানাবেন। খুব সুন্দর লেখা হচ্ছিল। তারপর আমি লিখব বানাবে কিভাবে। খুব সুন্দর হচ্ছে থাম্বনেল বানানোটা। এবার আমি ছোট সাইজ করে নিলাম, করে এবার লিখব ইনশট দিয়ে। ইনশট লিখবো এবার। ইনশটটা লিখতে ভুলে গিয়েছিলাম। ইনশটটা লিখে নিলাম, ঠিক জায়গা মতো বসিয়ে দিলাম। এবার আমার লিখতে হবে দিয়ে, তাই আমি বাংলা করে নিলাম। দিয়ে লিখলাম। খুব সুন্দর হয়েছে থাম্বনেলটা, ঠিক জায়গা মতো বসিয়ে দিলাম। ইনশট দিয়ে কিভাবে থাম্বনেল বানাবে। এটা হলো লেখার রং, অক্ষরের রঙগুলো এখানে হয়। এবার আমার ওই থাম্বনেল ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হচ্ছে না বলে অন্য ব্যাকগ্রাউন্ডে দেব। আমি পছন্দ করছি কোন ব্যাকগ্রাউন্ডে কোন ছবিটা দেব, তাই ব্যাকগ্রাউন্ডে একটা ছবি দেব। এটাও পছন্দ হচ্ছিল না, তাই আমি এটাই দিলাম। এটাও পছন্দ হচ্ছিল না বলে এইটাই দিয়ে দিলাম, দিয়ে টিকে লিখলাম। হয়ে গেল আমার থাম্বনেল। খুব সুন্দর হয়েছে থাম্বনেলটা। আপনারা এইভাবেই থাম্বনেল বানাবেন।